अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। एने ठंडा खाना बेशी मिक्के लागत दे क्यों जो सब मैं भी नहीं हूँ गुल्लो गुल्ला लगाए बोले तो ठंडा कम लग जाए गरम लागत ने शायद तुम्हारा सब मैं जैसे बात ही अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व सनदिना व तबीबिना व तबीबि क़ुलूबिना मन अरसलहु रहमतल लिल आलमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद दर शबे मेराज बुदे जिब्राईल दर्रिका पाने हदा बरसरीरे गुंबदे खदरातुई। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम आके आमद
নওফালাকুম রাজিউ আম্বিয়া আউলিয়া মুহতাজিউ সালাতুনা আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আনোয়ারাতার অন্তর্গত পূর্ব জিওরি রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি সম্মেলনের সভাপতি মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আব্দুল খালেক শৌকি সাহেব কিবলা অধ্যক্ষ বারোখান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী বর্তমান মুহাদ্দিস গহিরা আলী মাদ্রাসা আজিজ গ্রামী আলহাজ মাওলানা এনামুল হক এনাম কাদেরী প্রতিষ্ঠাতা পরিচালক হযরত সিদ্দিক আকবর আল কোরআন একাডেমি মাওলানা মোহাম্মদ জানে আলম ফারুকি অসংখ্য অতিথিবৃন্দ উলামায়ে কিরাম বিশেষ করে আমার বিআই জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব মুদ্দাজিল্লু তশরিফ আমাদের রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের অর্থ সচিব আয়েজ গ্রামে জনাব মোহাম্মদ জাকারিয়া সহ অসংখ্য উলামায়ে কিরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ওরা ব্যাকুন দেখি নরম বিকর গিন বুঝের ওরা দেশেই তো ইয়া খড়া বাজি তো রে রাত খমনু আয় বহুত রাতে আচ্ছা যাই হোক মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন এই জান্নাতি মাহফিলে কোরআন সুন্নাহর মজলিসে বসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার আল্লাহ যে তৌফিক দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন এই কারণে মালিক মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন আমাদের রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ পূর্ব জিওরি ওয়াজ শাখা এবং এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক সবাই বলুন আমিন আজকের এই রাতটা লাইলাতুল মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় সম্মান দান করেছেন
এত বড় সম্মানিত করেছেন, এত বড় উচ্চ মাকাম দান করেছেন। যত বড় সম্মান মাকাম আল্লাহ অন্য কোন নবীকেও দান করেন নাই। সুবহানাল্লাহ। আমরা রবিউল আউয়াল মাস সহ আমরা যেভাবে ঈদ মিলাদুন নবীর মাহফিল উদযাপন করি, শুধু বাংলাদেশে না, আরব স্থানেও মিলাদুন নবীর মাহফিল ছিল, পাশাপাশি মেরাজুন নবীর মাহফিলও ছিল। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আল্লাহর রহমত যে তত্ত্ব আমাদেরকে দিয়েছেন, আমি নিজেও ওমান আরব আমিরাতের মধ্যে মেরাজুন নবীর মাহফিল আমি নিজেও করেছি, আলহামদুলিল্লাহ। কারণ মেরাজ এটা আমার নবীর বড় মুজিজা। আল্লাহর সমস্ত আম্বিয়া ইকরামদেরকে মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনাবলী, যেগুলো দেখলে এরা যে আল্লাহর নবী এটা বিশ্বাস করতে যেন মানুষ বাধ্য হয়, এটাকে বলা হয় মুজিজা। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার নবীর বড় মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিরল সংবর্ধনা, বিরল সম্মান। আর মেরাজ তো আমার নবী জানবে। হাদিসে পাকের ভাষায় দেখা যাচ্ছে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। যেহেতু রাত গভীর, আমি ধারাবাহিক আলোচনা করলে অনেক সম্ভব না। আমার রাসূল যখন প্রথম আসমানে গেলেন, ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, এটা বুখারী মুসলিমের riwayat। জিবরিল বলেন, এ দারওয়ান, দরওয়াজা খোলো। এখানে স্পষ্ট, এখানে একটা আসমানীয় দরওয়াজা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা জরুরি তো বুঝছেন, আসমানীয় কে আছে? দরওয়াজা আছে। আর এই দরওয়াজা এ ফার্স্ট খোলা হচ্ছে, এটা স্পেশাল আমার নবীর জন্য বানানো হয়েছে। এই কে আছো? দরওয়াজা খোলো। উপর থেকে আওয়াজ আসতেছে, মানান্তা। ওই গেটের মধ্যে একজন দরওয়ান আছে, সেই দরওয়ারের নাম ইসমাইল। সে বললেন, জিজ্ঞাসা করলেন, মানান্তা, আপনি কে? ক্বালা আনা জিবরাইল, আমি জিবরিল। আমাদের বড় হুজুর, কারণ ইমামুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় দিলেন, আপনি আপনার পরিচয়? বলে, আমি জিবরিল। ও আচ্ছা। ওয়া মাম্মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই, তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিবরিল বলে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। শুধু দাওয়াত দিয়ে জানো, ওনাকে আনার জন্য আমাকে পাঠিয়েছে, আমার সঙ্গে বোরাক পাঠিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে এখানে হচ্ছে, আপনার পরিচয়? আমি জিবরিল। আপনার সঙ্গে ইনি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে।
তাহলে কি বুঝলেন? আমার রাসূল নিজে মেরাজে যান নাই, আল্লাহ দাওয়াত দিয়ে জিবরিল পাঠায়, বুরাক পাঠায়, নবীকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তিন প্রশ্নের উত্তর যখন পাওয়া গেল, দারওয়ান দরওয়াজা খুলে দিলেন। আমি নবী বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বড় রহস্য কি জানেন? আমার নবীকে মেরাজ কি জন্য দিলেন? এ ছেলে, তোমরা কথা বলছো কেন? তোরা ফুয়া কদম, তোমরা এইভাবে পড়ছো কেন? কথা বলিও না। আপনারা যারা ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ আমার নবীকে কেন মেরাজ দিলেন? এখানে এই জিনিসটা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আম্বিয়া ইকরামকে অনেক মর্যাদা দান করেছেন। আপনার কি মনোযোগ আছে? যেই যুগে কুফরি শক্তি যে পর্যায়ের হয়, সেই কুফরি শক্তিকে মোকাবেলা করে, কুফরি শক্তিকে দমন করে ঈমান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওই যুগের নবীদেরকে আল্লাহ ওই ধরনের মর্যাদা দিয়ে থাকেন। যেমন মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের একটা লাঠি, যে লাঠির কথা কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া, মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা আমার লাঠি, এটার উপর আমি হেলান দিয়ে ট্যাগ লাগাই, এটা দিয়ে আমার ছাগলের জন্য ফাতা মারি। অনেক লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালামের যে লাঠি, তো বেয়াদবি মাফ করবেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কোন যুগে পাঠিয়েছেন? যেই যুগে বড় কাফের ছিল ফেরাউন। আপনার কথা বুঝতেছেন? ফেরাউন বড় দুষ্টু, যে নিজেকে খোদা দাবি করত। আরে খোদা দাবি করার জন্য, তার জন্য তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, বিরাট এক স্টেজ বানিয়েছে হাতির দাঁত দিয়ে। কিসের দাঁত? হাতির দাঁত অনেক দামি। হাতির দাঁত দিয়ে এই জালেম ফেরাউনের জন্য একটা কিসা দিয়েছিল, স্টেজ বানিয়েছিল। আর সে স্টেজে দাঁড়িয়ে সে ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই যে ফেরাউন, ওই যুগে আল্লাহ পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে। আপনার কি মনোযোগ লাগবে, কিন্তু আমার দিকে থাকতে হবে। তো ফেরাউন যে খোদা দাবি করলো, তাদের কাছে ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। তো তাদেরকে মানুষকে কনভিন্স করার জন্য, মানুষকে কনভিন্স করে রাখার জন্য কিছু জাদুঘর থাকতো। ওই জন্য মাথা কিছু কি থাকতো, ইতারা বড় ফিরলি জাদুঘর, তাদের দরবারে বড় বড় জাদুঘর থাকতো। অনেক লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালাম যখন নবী পরিচয় দিলেন, ফেরাউন বলে, আরে মারাত্মক, গণকরা গণে বলছে আমি যার হাতে আমার পতন হবে উনি তো এসে গেছেন। তো ওই জাদুঘরদেরকে ডাকছে, সমস্ত জাদুঘর উপস্থিত। এই তোমরা এখন কি করবা? মূসা আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। বলে, হুজুর আপনি চিন্তা করবেন না। চিন্তা করবেন কেন? আমরা এমন জাদু মারবো, মূসাকে একেবারে কি করে ফেলবো, নিচ্ছিন্ন করে ফেলবো, ধূলিসাৎ করে ফেলবো। নাউজুবিল্লাহি মিন যালিক।
তো দেখেন ওরা প্রথম আর একটা জাদু মারলো কি, সর্ফের জাদু। সর্ফ এনে জাদুকররা এমন জাদু মারলো, এর হাজার হাজার সর্ফ করে করে চতুর্দিক থেকে কি আসতেছে, সাপ আসতেছে। এই তেরা ফুকো দুধ দিলি, এটা তো মানুষ বই জয় বেঁচে চতুর্দিক থেকে যখন সাপ আসতেছে, অনেক মুসলমানরা ভয় পেয়ে গেল। আমার ভাইয়েরা, যারা দুর্বল ঈমান, মূসা আলাইহিস সালামের উম্মত, ওরা ভয় পেয়ে গেল। চতুর্দিক থেকে বড় বড় সব আসতেছে, আক্রমণ করবে। অনেক মুসলমান ভয় পেয়ে গেল। আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি কই? বলে আছে তো। মূসা তুমি তোমার লাঠিটা মাটির মধ্যে রাখো। মূসা আলাইহিস সালাম এই লাঠিটা মাটিতে রাখতে দেরি, মূসা আলাইহিস সালামের লাঠি হয়ে গেল বিরাট অজগর সর্প। ই বেহনে সর্প নাই, আসলে লাড়ি হয়ে গেল কি সর্প। এটা মূসা আলাইহিস সালামের একটা মুজিজা। খোদা তোমার আর কেন করে বুঝাই ভর্তিতে রাখতে বেশি। লাঠিটা কি হয়ে গেল? অজগর সর্প। আল্লাহ মূসা আলাইহিস সালামকে এই মুজিজা কেন দিলেন? কারণ ওই যুগের বড় ফেরাউন, আল্লাহর বড় শত্রু, নবীর শত্রু ফেরাউন, জাদুবিদ্যার মাধ্যমে যখন সর্ফের জাদু মারল, এই কারণে আল্লাহ ওই মূসা ওই ফেরাউনের জাদুর সর্পগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিলেন। মূসা আলাইহিস সালামের লাঠি হয়ে গেল অজগর সর্প। আল্লাহু আকবার বলবেন না? তো অজগর সর্প যখন হলো, হা করলো, মূসা আলাইহিস সালামের লাঠি মুজিজা হয়ে সর্প হয়ে হা করলো, আর ওই ফেরাউনের জাদুঘরদের সমস্ত জাদুর সর্পগুলো মূসা আলাইহিস সালামের লাঠির ফেটে চলে গেল। সুবহানাল্লাহ। ওই না মাথিয়া এক গড়া জায়গায় মিলিয়ে দেবে। ওরা কথা বুঝতে লাগবেন নাকি? কারণ ইন নবজুলিন তার ভাইজান না। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের লাঠি অজগর হয়ে সমস্ত ফেরাউনের জাদুঘরদের সর্পগুলোকে ফেলছে, তার কুফরি মতবাদকে দফন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দেন নবীকে আল্লাহ মেরাজ কেন দিলেন? ও জিয়ারবাসী, আনোয়ারাবাসী, আমার নবীর যুগটা হলো বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। আপনারা মনোযোগ সহকারে শুনছেন? আমার নবীর যুগটা হলো বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। বিধর্মীরা তাদের বিজ্ঞান ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, বিজ্ঞান ব্যবহার করে ওরা এমন উন্নতি করবে, এরোপ্লেনে চড়বে, জেট বিমান আবিষ্কার করবে, মোবাইল, ইন্টারনেট, এভাবে আধুনিক যত অনেক কিছু আবিষ্কার করে ফেলবে। এরা বিধর্মী। এই সুযোগে বিধর্মীদের এই বিজ্ঞান দেখে, উন্নতি দেখে অনেক মুমিন মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। অনেক মুসলমানের ঈমান কি হয়ে যাবে? এখন অনেক মুসলমান আছে যারা ওই বিজ্ঞানকে প্রাধান্য দিচ্ছে। আমার আল্লাহ তো জানে যে বিধর্মী ইহুদি নাসারা ইয়া আধুনিক প্রযুক্তি বিয়াগিন ইসরায়েলের বুড়ি হচ্ছে না।
আধুনিক প্রযুক্তিগুলো, অধিকাংশ প্রযুক্তিগুলো ইসরায়েলের বলে মনে করে এখনো পর্যন্ত অনেক মুসলিম কান্ট্রি ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না, ঠিক কিনা ভাইরা? আরে ওদের কিসের টেকনোলজি, ওদের কিছু কি বিজ্ঞান? আমার আল্লাহ কি করছেন? আরে ইসরায়েল না, ইহুদি নাসারা, ওরা যতই বিজ্ঞান আবিষ্কার করুক, যতই উন্নতি সাধন করুক, যেতে যেতে চন্দ্র বিজয়, চন্দ্রের পরে মঙ্গল, মঙ্গল এখনো মঙ্গলে, এখনো বুঝে যাওয়া আছে না, এখনো বৃহস্পতি যাওয়া যায় নাই। আমার ভাইরা, আমার আল্লাহ আমার দয়াল নবীকে এমন একটা মুজিজা, যে মুজিজার নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর এক মেরাজের ভিতরে কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকদের বিজ্ঞান একেবারে দফন হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহ ইসলামের সত্যতা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ওরাই কষ্ট মনোল্লাহ এই জন্য মেরাজুন নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ এগুলো বুঝে না। আচ্ছা, এই যে এদের বিজ্ঞান, যারা বিজ্ঞান বলতেছে বিজ্ঞান, ওরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোথায় গেল? চাঁদর দেশে খড়ে গিয়ে গেল, চাঁদর দেশে ইউথ বলি না, ইন মাইনি এখান থেকে বরাবর 2 লক্ষ মাইল। চাঁদের দেশ এখান থেকে জমিন থেকে কয় লক্ষ মাইল? 2 লক্ষ মাইল চাঁদের দেশ, মাত্র 2 লক্ষ মাইল। এরপরে গেল চাঁদের পরে, এরপরে মঙ্গল, মঙ্গল পরে বুধ। আজ বুধ গিয়ে না আজ বেগুন মঙ্গল, মঙ্গলের বিরুদ্ধে তারা হোটেল টোটাল কুলোর বিলি করত, সাবধানদার বিলি করে হাইতের বেঁধে গেলে ঘর বাড়ি ঘর তো বলে বেড়াতে ইত্যাদি বেড়ে আসা দেখিলে বলে বেড়াতে যাই বললে টিকিট কাটার তো করতে পারি, এটা জায়গা বিক্রি হতো। বল দেখি ফল আছে ভাই দুনিয়ার মধ্যে, কথা যাইতে ফল আছে হতে রানি। আমার ভাইয়েরা, আপনারা যেগুলোকে বিজ্ঞান মনে করছি, চন্দ্র, চাঁদের দেশ, মঙ্গল, বুধ, বৃহস্পতি রয়ে গেছে। ও আমার ভাইয়েরা, এর রজব চাঁদের 27 তারিখ, 26 তারিখ দিবাগত, 27 তারিখের রাত্রে আমার নবী ঘুমিয়ে পড়ছিলেন। আল্লাহ জিবরিল পাঠি, বুরাক পাঠি মেরাজে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে সরাসরি চলে গেলেন আসমানে। কোথায়? জমিন থেকে আসমানের দূরত্ব কত? জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। সারা পৃথিবীর বৈজ্ঞানিকদের বিজ্ঞান, দার্শনিকদের দর্শন একসাথে অ্যাপ্লাই করে একটু আসমানে যেতে বলেন তো, এই জমিন থেকে আসমান পর্যন্ত কয় হাজার, কয় লক্ষ ক্ষেত্র আছে বলতে পারবে না। আমার রাসূল মুহূর্তের মধ্যে সা করে প্রথম আসমানে। কোথায়? এই দরজা খোলো, হুজুর আপনি কে? বলে আমি জিবরিল। তো আপনার সঙ্গে ইনি কে? বলে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। 3 কথার উত্তর পাওয়ার পরে দারওয়ান দরজা খুলে দিলেন। আমার দয়াল নবী বলেন, আমি জিবরিল এবং বুরাক সহ প্রথম আসমানে যখন কদম রাখলাম, দেখতে পেলাম ওই গেটের পাশে একজন বয়স্ক নূরানি সুরতের মানুষ বসে আছে। এটা বুড়া মানুষকে বড় ইউয়া খড়ে হিন্না মাথা মানুষ এখানে প্রথম আসমান। তো জিবরিল বলছেন যে নবী গো, ইনাকে চিনেন? আমার নবী বলেন, তুমি বলো, তোমার কাজ তুমি করো, এগুলো পরিচয় করে দেওয়া তোমার ডিউটি। আমার ভাইয়েরা, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন মনে হয়। আমরা যখন প্রথম কক্সবাজার গিয়েছিলাম,
কক্সবাজার পাহাড়ের উপর একটা রাডার। আমরা তখন 76 এর ছাত্র, সমানের ছাত্র, আমরা মাদ্রাসা থেকে কক্সবাজার গিয়েছিলাম, তখন রাডার দেখতে গেলাম। তো ওখানে রাডারের দায়িত্বে একজন মানুষ আছে, কথা বুঝতেছেন এখানে আছে না? ওনার কাজ কি? ওনার কাজ হলো সরকারের অনুমতি নিয়ে যে সমস্ত পর্যটক বা পরিদর্শনকারী আসবে, ওনার কাজ হলো এগুলো ওনাকে কি করা। মানুষ একবার না মাথাতে এগুলো কেমন ওই যে জলোচ্ছ্বাস, কতটুকু কত দূরে, এক কথায় ওনার যে ফাংশন আছে, সরকারি ডিউটি হলো যারাই আসবে ওদেরকে এগুলা দেখাই দেওয়া। তো যারা আসবে ওরা জানুক বা নাই জানুক, ওনার কাজ হলো, ডিউটি হলো ওদেরকে এগুলো কি। তা আমার রাসূল বলছেন, জিবরিল বলছেন, হুজুর আপনি ইনাকে চিনেন? আমার রাসূল বলেন, তুমি বলো কি মানে, এটা তোমার ডিউটি, তোমার ডিউটি তুমি আদায় করো না। আবার অনেক ভাইয়েরা মনে করবে নিশ্চয় রাসূল ছিলেন না, চিনলে কেন জিজ্ঞেস করতে। এই ধরনের মন্তব্য করার লোক আছে না। জিবরিল বলেন, নবী গো ইনাকে চিনেন? আমার নবী বলেন, জিবরিল তুমি বলো। এবার জিবরিল উত্তর দিলেন, হাযা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন, আপনি ওনাকে সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ, ও নেককার নবী, নেককার সন্তান, মারহাবা, খুশ আমদেদ, ওয়েলকাম। আদম আলাইহিস সালাম ঘটনা এই মানুষ বেনা মাথা দিয়ে চলে যায়। কারণ আমরা অনেক সময়, আমি গত কয়েকদিনে বলছি, অনেক মানুষ আমরা প্রায় সময় বলি খবরের মধ্যে আমার দয়াল নবী আসবে, কথা বলছো, আমার নবী খবর আসবে না। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে, আমান ইদরাদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দরদি নবী আমার কবরে আসবে তো? বিশ্বাস আছে? কিভাবে বিশ্বাস? আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিসে শুধুমাত্র একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা বা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এগুলো অন্য হাদিস, কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা? একটা। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল, ইনাকে চিনো? ইনার সম্পর্কে তোমার কি মন্তব্য? আমার নবী আসবে তো এখানে, এই মহাপুরুষ, তাহলে ওখানে মহাপুরুষ একটা থাকবে না? কথা বলছেন না কেন? আমাদের দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, এরা ছাড়া ইসলামের নামে যত দলগুলো আছে, ওরা মাদ্রাসার মধ্যে এই হাদিস পড়ানোর সময় ওরা অপব্যাখ্যা দেয়, বলে এই মহাপুরুষ মানেনি, বলে আরে নবী আসবে কিভাবে, নবী কেন আইব, ইবগো ফটো দেখাবে, ফটো ফটো। হাজার রজুলের অর্থ ফটো, ছবি বলা, এটা ডাইরেক্ট হাদিসে পাকের একটা অপব্যাখ্যা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো এটা হাদিসে পাকের ভাষায় এই মহাপুরুষ। তাহলে বোঝা গেল ওই মহাপুরুষ ওখানে থাকবেন। এবার
হুজুররা অনেক হুজুররা বলে হুজুর নবী তো ইন্তিকাল করেছেন, ওনাকে দাফন করা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। উনি মদিনা থেকে আমার কবরে কিভাবে আসবে? আসানাইল হয় না মাথা থেকে মানুষ আসানার হয়। এজন্য আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, মেরাজের হাদিস প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার নবী প্রথম আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। আসমানের দরওয়াজা খুলে যখন তশরিফ নিয়ে গেলেন, ওখানে দেখা গেল হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। কথা বলছেন না কেন? আদম আলাইহিস সালাম জিবরিল বললেন নবী আপনি সালাম করুন না। সালাম করলেন, উনি দোয়া দিলেন। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এটাকে কেউ ছবি বলছে? মানুষের বানা মাথা দিয়ে ওটাকে কি কেউ ছবি বলছে? না আদম আলাইহিস সালাম বলছে। ওইখানে মাথা। তাহলে আমার প্রশ্ন হলো, উনি তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন প্রায় 6-7 হাজার বছর হলো। ওনাকে দফন করা হয়েছে শ্রীলঙ্কার পাহাড় অথবা আবু কুবাইস পাহাড় মক্কায়ে মুআজ্জামা, আল্লাহু আলাম। ওনাকে দফন করা হয়েছে, কিন্তু মেরাজের রাত্রে পাওয়া গেল কোথায়? প্রথম আসমানে। এবার আপনারা বিচার করুন, আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে উনি যদি প্রথম আসমানে যেতে পারে, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে, এইভাবে প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ। একেবারে ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওরা যদি এত দূরে যেতে পারে, তা আমার রাসূল মদিনা শরীফ থেকে উম্মতের কবরের ভিতর আসা এটা কি কোনো সমস্যা? কথা বলেন না কেন? আমি আলেমদের খেদমতে, আপনারা যারা ব্যাখ্যা করেন যে নবী কিভাবে কবর তাইবু, তা আসলে নবী কিভাবে আসমানে গেল? আসমান দূর না জমিন? আসমান খাসে না জমিন খাসে? 500 বছরের দূরত্বে আদম আলাইহিস সালাম গেল, আজ পর্যন্ত কেন হইলি ইবে গেল হন্দি। ওইখানে মা দেখা ইবে তো ইন্তেকাল হই, ইবে গেল হন্দি কেন গেল? আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন মুফতি জিজ্ঞাসা করছে? এটা মেনে নিয়েছেন। তো এটা যখন আপনি মেনে নিয়েছেন, আমার প্রত্যেক ইমানদারের কবরে আমার দয়াল নবী আসবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। ঠিক কিনা ভাইরা? আবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার এমন কোন জায়গা আছে যেখানে আমার নবী যেতে পারে না? ওইখানে মা দেখা আর নবী যাইতেন যে এই লেখান জায়গা আছে না? রওয়া মেরাজের রাতিয়ে সিদরাতুল মুনতাহা নাম শুনছেন তো? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান উপরে সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা, এটা সিদরাতুল মুনতাহা এটা লাস্ট সীমানা। যারা নিচ থেকে যাবে, শুধু পাবলিক নয়, জিবরিল, মিকাইল, ইসরাফিল যেমন পাওয়ারফুল ফেরেশতা হোক, সবার লাস্ট স্টেশন ঘরে। আরো জোরে বলুন, সিদরাতুল মুনতাহা। আবার উপর দিক থেকে যারা নিচে আসবে তাদের সীমানা সিদরাতুল মুনতাহা। এটা বর্ডার, এই বর্ডার ক্রস করতে পারবে না। এই বর্ডার ছিল না, ক্রস করে গেছেন একজন ব্যক্তি, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাত তো বেশি গিয়ে বাজ ইবেগো আটলান্টিক মহাসাগর আমার নবী। আচ্ছা সাই আইন বইও না সাই, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই। এছাড়া মাতে সিদরা শব্দের অর্থ কি? কুল, কুল, বড়ই এরি। এটা ইবে বড়ই গাছ ইবে হওয়া। এতালে মানুষ মারা গেলি গোসল দিয়ে বেলা পানি মিদি কি দেনে? বড়ই এটা বহুত কথাবার্তা আছে।
এটা কুল গাছ, ওই গাছের শিকড় ষষ্ঠ আসমানে। আল্লাহ, ওই গাছের শিকড় কোথায়? ষষ্ঠ আসমানে, উপরে সিদরাতুল মুনতাহা। আমার নবী বলেন এটা এমন মোটকা নাই যেখানে মহিলারা চাউল রাখতো আর কি, চাউল বড় বড় মোটকা, ওই গাছের একটা বড়ই মোটকা সামান, ইয়া আস্তে আস্তে বড় বাড়ত, ইয়া বড় কদুন বাইরে এত ধরো, ইয়া কদুন এত ইনি আর ছোট কালে ন দেখি ইয়াদের যে আস্তে আস্তে বড় গুণ বাড়েন এত তর সাম মধ্যে যাইতে কদুর খাইতে ভাগ্য কম করবি না। আল্লাহ সবাইকে নসিব করুক, আমিন বলুন। আমার নবী বলেন আমি যখন সিদরাতুল মুনতাহার পাশে গেলাম, এটা জিবরিলের লাস্ট স্টেশন, এটা জিবরিলের লাস্ট স্টেশন। জিবরিল যাকে আল্লাহ 600 নূরানি ডানা দিয়েছে, এই 600 নূরানি ডানা, একটা ডানা খুললে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীর দরবারে ওহী নিয়ে আসতো। এই ধরনের 600 নূরানি ডানাওয়ালা শক্তিশালী জিবরিল, তার লাস্ট স্টেশন সিদরাতুল মুনতাহা। আমার নবী বলেন আমি যখন ওখানে গেলাম, ওখানে 7টা নাহার দেখলাম, নদী। আমি 7টা নদী দেখলাম, দুটো জাহিরি আর দুটো বাতিনি। নাহার মানে নদী, আমি 7টা নদী দেখলাম, দুটো জাহিরি দুটো বাতিনি। যেই দুইটা নদী জাহিরি, একটার নাম নীল নদী, অপরের নাম ফুরাত নদী। এনে বিজ্ঞান ভরসা নীল নদীর মাথা করা হইতে, আর নীল এবং ফুরাত দুটোটা জান্নাতের নদী। কোন সময় ওই ইরাকের জমিনে নীল নদী ফুরাত নদী যেখানে, ওখানে যদি কোন সময় যাওয়া নসিব হয়, খাল বিলম্বনা করে উযু বানিয়ে গোসল করে নিবেন, পানি পান করবেন। এগুলো জান্নাতের নদী। দুটো জাহিরি, একটা হলো নীল আর একটা হলো ফুরাত নদী। এগুলো ব্রেনে আসবে না। আর দুটো হলো বাতিনি, এই দুটোটা যাচ্ছে ওই জান্নাতের দিকে। 7টা নাহার দেখলাম, আসতেছে এদিক থেকে। জিবরিল বলেন নবী গো, এই পানিগুলো কোথা থেকে আসতেছে দেখবেন না? বলে দেখাবার জন্য তো আনছো, দেখাও। বলে বিরাট এক গম্ভীর, বিরাট একটা গম্ভীর। এই গম্ভীর কত বড়! আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলো ফাঁকি আছে, সমস্ত ফাঁকিগুলো যদি ওই গুম্বাদের উপর বসে, গুম্বাদের 4 ভাগের 1 ভাগও দখল করতে পারবে না। কি করতে না পারি। ওই গম্ভীরের মধ্যে এক বিরাট তালা লাগানো, নিচ থেকে 4টা নাহার জারি হলো। আমার নবী বলেন আমি দেখলাম, দেখতেছি তালা মারা। আমি চলে আসতেছিলাম, জিবরিল বলেন নবী গো, আপনি এই নাহার গুলো কোথা থেকে আসতেছে একটু দেখবেন না? বলে দেখবো তো, দেখবো যে এখানে তো তালা মারা। এখানে কি মারা? এখানে তো তালা মারা। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, চাবি আপনার কাছে আছে তো? তো নবী না জানিবার কাছে কি আছে না? ইয়ার শোকি সব পড়ে গিয়ে এবার আর ওখানে গিয়ে গেছি দেখুন কি সালাক মানুষ। ও আসি দেখান ধরেই নো আল্লাহ হায়াত দারাজ করো। তোমার আর কষ্ট হইব, বাদ রাইতে বেশি দিন তো। না না, কি ফজল লত্তা করতে বলতে চেয়েছিলাম।
একটু আমাকে একটু সুযোগ দেন। আমার ভাইরা বলতে চেয়েছিলাম, জিবরিল বলেন নবী গো, এই তালার চাবি আপনার কাছে আছে তো? তা আমার নবী জানে না আমার নবীর কাছে কি আছে নাই? নবী হওয়াতে জিবরিলের মুখে ডকুমেন্ট করিবেন নাই। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি আপনার কাছে আছে তো? বলে কই? বলে হুজুর, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এজন্য যেই কোনো ভালো জিনিস খুলতে এই চাবি ব্যবহার করবেন। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে বিসমিল্লাহ, এবার চাবি হইছে না মাতি এবার টান না বাজে আর আল্লাহ কথা নিয়ামত দি কারা বুঝিনি। আচ্ছা তো ভরসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। আমার দেন নবী বলেন, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হবে না, ওই কাজ লেসকাতা হবে, ওই কাজের মধ্যে কোনো বরকত হবে না। সুবহানাল্লাহ। আমার নবীদের করে নাই বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্রই ঠাস করে তালা খুলে গেল। এসে নামাতে কাম তালা কতক্ষণ অটোমেটিক নেই নে দূর মানুষই নাম আছে তোমার তো একটা গুতন করছো না এ ব্যান খুলে গেল অটোমেটিক খুলে গেল কি হবে। আচ্ছা ঠিক আছে, রাত্রে কোনো ঠান্ডা ফরক তো বাদে আসলে হন্ডকে মানুষ বলতে চাচ্ছিলাম, তালা যখন খুলে গেল এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যে কোনো কাজ করতে কি যে কোনো মানে খারাপ কাজ না, খারাপ কাজ করে বিসমিল্লাহ বলে কি মানুষ তো দেবে মানুষকে বোতল মানে সারাপ খার ঈদ বিসমিল্লাহ বলে খাওয়া যায় ওয়ার ইমান ক্যান্সার। আমার ভাইয়েরা, আমার নবী যখন বিসমিল্লাহ এগুলো তাফসীরুল বায়ান শরীফে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের মধ্যে এগুলো নকল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়লেন টাস করে তালা খুলে গেল। আমার নবী বলেন আমি প্রবেশ করলাম গম্বুজের ভিতর, দেখতেছি গম্বুজের মধ্যে 4টা পিলার, বড় বড় 4টা পিলার। এক পিলারে লেখা আছে বিসমে, অপর পিলারে লেখা আছে আল্লাহ, অপর পিলারে লেখা আছে আর রহমান, অপর পিলারে লেখা আছে আর রহিম। এই 4টা নাম বিসমের মিন থেকে একটা, লফজ আল্লাহর হাত থেকে একটা, রহমানের মিন থেকে একটা, রহিমের মিন থেকে একটা। এই 4 অক্ষর থেকে আল্লাহ 4টা নদী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হে রাসূল আপনার যে উম্মত, আপনি নবীর যে উম্মত আমাকে এই নামে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, যারা আমাকে এই নামে ডাকবে কিয়ামতের কঠিন দিনে এই 4 নদীর পানি পান করায় তাদের পিপাসা মিটায়ে দেব। আল্লাহু আকবার। বাবা নিয়ামত আরো করে দেখি না যারা তার নবী। আচ্ছা সাই ওখানে যখন দেখলেন সিদরাতুল মুনতাহা, আমার নবী বলেন দেখলাম
সিদরাতুল মুনতাহা দেখলাম, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় নূর জাতের ফেরেশতারা জিগ 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 জিগ, এক আশ্চর্যজনক দৃশ্য আমি নবী মেরাজের রাতে দেখলাম। কি রে, গোটা সিদরাতুল মুনতাহা জিগ 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 জিগ, এক আশ্চর্যজনক দৃশ্য আমি দেখলাম। এটার রহস্য কি? এটার রহস্য হলো আল্লামা শারানি বর্ণনা দিয়েছেন, ইস্তাজানাতিল মালাইকাতুর রাব্ব তাবারাকা ওয়া তাআলা লিয়ানজুরু ইলান নবী আইয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহুমুর রাব্ব তাবারাকা ওয়া তাআলা লিয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুতলাই গলে বাদি নজরত দে। আমার দয়াল নবীকে আল্লাহ মেহমান বানালেন। কি বানালেন? আল্লাহ মেহমান বানিয়ে বান্দা মিলনে কো করিবে हज़रते का दिल गया, बंदा मिलने को करीबे हज़रते का दिल गया, लम्हे बातन में मिलने जलवाए ज़ाहिर किया, सलातो या সমস্ত আমার নবী আল্লাহর দরবারের মেহমান হচ্ছে, এটা নূরি জগতে এলান হয়ে গেল। আজকে আমি আমার মাহবুব নবীকে দাওয়াত দিয়েছি, যিনি না হলে লাউলা, যিনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না, যিনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে পারলো যে আজকে আল্লাহ মেহমান বানাচ্ছেন আমার দয়াল নবীকে। এই ফেরেশতারা জীবনে কোনোদিন জমিন দেখে নাই, ওই ফেরেশতারা জীবনে কোনোদিন এই জমিন দেখে নাই। এমন কোটি কোটি ফেরেশতা আছে যারা এখনো জমিন চোখে দেখে নাই। ওই ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ জানতে পারলাম তোমার মাহবুব নবী তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তোমার আরশে আযমের পায়ের মধ্যে লেখা দেখছি তোমার নামের ডাকে তোমার মাহবুব নবীর নাম, ওই নবীকে তুমি আজকে মেহমান বানিয়েছো। আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমরা তোমার সেই নবীকে একটু দেখতে চাই। আল্লাহ তোমার নবী বের খালি তুমি চাইবে না, আর না দেখাইবে না তোমার যার কি ফলাইলে হইতে না পারি। আল্লাহ তুমি আমাদেরকে পারমিশন দাও, ইস্তাজানাতিল মালাইকাতুর রাব্ব তাবারাকা ওয়া তাআলা আইয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর জগতের ফেরেশতারা আল্লাহর কাছে পারমিশন চেয়েছেন, মাওলা তোমার নবীকে একটু দেখতে চাই। এবারে সাহেব আল্লাহ ফলে কি দেওয়া কষ্ট হতো না, এদিকে তোমার কষ্ট হতো আল্লাহ এবার হ্যান বানাইলে এবারে সাহেব আল্লাহ বেগুন কি গিয়ে এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, इस कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दूनो आलम को हुई है शिकल प्यारी या रसूल।
वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़्ल से जहान ही यही फूलो खार से दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुल আল্লাহ তোমার নবীকে আমরা দেখতে চাই আল্লাহ পারমিশন দিলেন যাও তোমাদেরকে পারমিশন দিলাম তোমরা আমার নবীকে দেখো আল্লাহ তোমার নবীকে কোন দিক দিয়ে আনবা আমার আল্লাহ বলেন যাও তোমরা আমার নবীকে যদি দেখতে চাও তোমরা সবাই সিদরাতুল মুনতাহায় চলে যাও আল্লাহ কোরআনে বলছেন ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা তোরা কিস্তানে করবি মনে করছো ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা এই আয়াতের তাফসীরে পাবেন ওই নূরের ফেরেশতারা আল্লাহর পারমিশন নিয়ে শাঁ করে সবাই এসে গেল সিদরাতুল মুনতাহায় ওই গাছের ফাতায় ফাতায় নূরি জগতের ফেরেশতারা এমন ভাবে বসছে আমার নবী বলেন আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম এক আশ্চর্যজনক দৃশ্য দেখলাম গোটা সিদরাতুল মুনতাহা জিগ 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 নূরি জগতের ফেরেশতাদেরকে দেখলাম এত বড় দৃশ্য এত বড় সম্মান এগুলো কল্পনার বাইরে এগুলো কল্পনাও করতে পারবেন না আচ্ছা ওখানে গেলাম ওখানে জিবরিল শেষ মিকাইল ইসলাম শেষ ইসরাফিল আলাইহিস সালাম শেষ তো যাত্রা কি ওখানে শেষ এই আগে সাতকানিয়ার মুলুক আছেন কি সাতকানিয়ার মুলুক সাহেব কাজী সিদ্দিক আতার নামক মুলুক সাহেব কোন আছেন না করে সারে কি নাম কইলাম যে সিদ্দিক আতার নামক মুলুক সাহেব কোন আছেন না এবার রাজাকার আছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্তি বাহিনীরা ওনাকে অ্যারেস্ট করে ওই লালডির ফুটফারে দিয়ে জেলখানাত তে মানুষ এবার সালাক আছিল ইবা সদায় জিয়াফরাত গজিনে মুক্তি বাহিনী হলে আর গুলি করে মারিবে না আই এই বিপদতুন বাচ্চম কেনে মানুষ এবার সালাক আছিল সদায় এই জেলখানাত বই বই আন নবীর তারিফ করে কিতাব লিখুম নাত লিখি দেরি এবে খাঁদি খাঁদি কি লিখি নাত নাত লিখি এবে সাবাই বইর উদ্দির দুনুও চোখ দি চকুদি ফানি ভরা দিন দেখাই নাম দি আসো কাদারিয়া চোখের পানির সমুদ্র কি মানি আমি জেলখানার মধ্যে বসে বসে কেঁদে কেঁদে আমার নবীর শানে আমি নাত লিখলাম কারণ ওনার বিশ্বাস ছিল নাত রাসূল এমন একটা জিনিস যত বড় মামলা হোক যত বড় মুকদ্দমা হোক মুস্তাফার নাত দ্বারা সমস্ত মুসিবত সবগুলো হয়ে যাবে সমস্ত মুসিবত দূরীভূত হয়ে যাবে নবীর নাত এটা এমন একটা জিনিস আর কি নাত বুঝি না ভাই তো এই মুলিশা হইবে এই বই বেবুতুর কি লেখি হইতে না এই সাপ্তারি বেজা হদে জুসিদরা মুনতাহা জিবরিল আমি কা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সালাতুল এ মুলি সাহেব এই সময় গম্মিকা আছিল ফরদি ঐক্য যায় ঐক্য গিয়েদেরি বুঝছো না তো হচ্ছে যে সিদরাতুল মুনতাহা জিবরিলের লাস্ট স্টেশন সিদরাতুল মুনতাহা যেটা জিবরিল আলাইহিস সালামের লাস্ট স্টেশন এটা আমার দয়াল নবীর ফার্স্ট স্টেশন সুবহানাল্লাহ
বড় সুন্দর সুন্দর কথা লিখি জুসিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা। স্বাভাবিক প্রশ্ন আসবে, আমার নবীর যাত্রা এখান থেকে শুরু, বলে কিভাবে? ওখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, এমনকি বুরাকের যাত্রাও শেষ। ওখানে আমার আল্লাহ আমার দয়াল নবীর জন্য, বন্ধুর জন্য আরেকটা বাহন পাঠালো। ইয়া গাড়ি পাল্টা ফেলে প্লেন পাঠিয়েছেন। ওই প্লেনের নাম রফরফ। আগে পাঠিয়েছিল বুরাক। বারকুন মানে বিজলি। ওই বুরাকের গতিবেগ, চোখের জ্যোতি যেখানে শেষ, সেখানে বুরাকের এক কদম। এমন পাওয়ারফুল বুরাকের যাত্রাও সিদরাতুল মুনতাহা শেষ হয়ে গেছে। ওখান থেকে আমার দয়াল নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আরেকটা বাহন পাঠিয়েলেন। ওই বাহনের নাম রফরফ। ওই বাহনের নাম কি? হুনু আপনি কথা কিনলে বাইরে গেলে বলল রফরফ। রফরফ মানে নূরের গালিচা। এবার নূর গালিচা পৃথিবীর ক্ষণিক কল্পনাও করতে পারবে না। রফরফ যখন আসলো, আমার নবীর রফরফে বসলেন। তো বসার আগে বলছেন, জিবরিল চলো না। আগে জিবরিল বলছে, রাসূল চলুন, আপনাকে নিয়ে যাবার জন্য আসলাম। কিন্তু সিদরাতুল মুনতাহা যখন গেলেন, আমার নবী বলেন, জিবরিল তুমি চলো। জিবরিল চলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু আনমুলাতান। নবী গো, এটা আমার লাস্ট স্টেশন। এখান থেকে আমি যদি সামনের দিকে এক কদম বাড়াই, এক চুল পরিমাণ যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের 600 নূরানি ডানাগুলো জ্বলে সরকার হয়ে যাবে। তো এই জায়রবা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান ভিতরে বুক আছে নি, বস্তা গুলিস্তান। আজকাল গুলিস্তান বস্তা আছে না বাবা, এটা আর ফিনছে বলে কি তাই তো কথা কইতেন। তো শেখ সাদি জায়র হদ্দে अगर एक्सरे ये बरतर फरम फरूग तजल्ली बसो जद परम। ওই কথাটা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখান থেকে এক চুল পরিমাণ, এক কদম বা এক চুল পরিমাণ সামনের দিকে যাই, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সরকার হয়ে যাব, আমি যেতে পারবো না। ওয়া জিবরিল নূরের তৈরি জিবরিল 600 দানা আল্লাহ যে জিবরিলকে দিয়েছেন, এই বখদাই তুমি গেলি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে কি হয়ে যাব, ছায়া হয়ে যাব। এড়ে নবী গেই না যায়, ইবে মিথ্যে মানুষ গেই হন না কোন নবী গেই না গেই দেন নিদে। আমার নবী বলেন, জিবরিল চলো না। বলে, হুজুর আমি যেতে পারবো না। এইটুকু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার কথা তো অতি কিন মানা ইন কোন কে বুঝলো না। এবার মানিয়েলি সুফিয়া একরাম একটা তথ্য বের করেছেন। কি তথ্য? বলে আসলে এটা একটা প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? এটা প্রতিশোধ মানে মহব্বতের প্রতিশোধ, মারপিটের প্রতিশোধ, মহব্বতের প্রতিশোধ। কি মানি? জিবরিল তুমি ওই জিবরিল, এ জিবরিল তুমি ওই জিবরিল,
আমার জদ্দে আমজদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডলে ফেলে দিচ্ছিল, তুমি তো গিয়েছিলে ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। হুজুর, আপনি আমাকে পারমিশন দেন না, এই নমরুদ আপনাকে যে অগ্নিকুণ্ডলে ফেলতেছে, আল্লাহ আমাকে 600টা নূরানি ডানা দিয়েছে, আপনি পারমিশন দিলে আমি নমরুদের অগ্নিকুণ্ডলের অস্তিত্ব রাখবো না। তো ওদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে, এই জিবরিল, তোমার সাহায্য আমার লাগবে না। ইন্না মাতে মানুষ এখানে এটা বহুত গুরুত্বপূর্ণ কথা কই, তোরা তা না বলতে। তো জিবরিল ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এ জিবরিল, তোমার সাহায্য আমার লাগবে না। এই শব্দ থেকে ব্যবহার করে এক তথাকথিত এক মুফাসসিরে কোরআন এখান থেকে কি বলল দেখেন, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া যদি জায়েজ হতো, বৈধ হতো, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল থেকে সাহায্য নিতেন। তখন অনেক ছেলে বলে ঠিক ঠিক ঠিক, কি মানে উনি বুঝাতে চেয়েছেন আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে সাহায্য নেওয়া বৈধ না, জায়েজ নাই। অতএব এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল থেকে কিনে নেই, সাহায্য নেই। এই ধরনের যারা কথা বলো, ইবের হয় যে আরা সিডেঙ্গে ভাষা বহুত মানুষ গুমুট কুইবে ইনামা দেখা, অনেক মানুষ গুমের মধ্যে বকাবকি করে। এ কথাটা হলো গুমের মধ্যে বকাবকি। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে অন্য কারো কাছ থেকে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়া যদি বৈধ হতো, তো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের সাহায্য নিলেন না কেন? কেন নিলেন না? তুমি তো উল্টা বুঝছো, তুমি ভুল বুঝছো। তুমি বুঝছো যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে সাহায্য নেওয়া বৈধ নয়, তুমি বুঝছো এটা একটা মারাত্মক ভুল। তবে উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের সাহায্য নিলেন না কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রেমে আগুনেতেও যেতে পারবো। আমি আল্লাহর প্রেমে আগুনের মধ্যে যেতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালামের বড় বড় পরীক্ষা, নিজের হাতে ছুরি নিয়ে নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর খলিল, এটা আল্লাহর পরীক্ষা। উনি যদি জিবরিল থেকে সাহায্য চাইতেন, এ জিবরিল আগুনটা তুমি নিভায়ে দাও, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে ফেল করে ফেলতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ জিবরিল আগুন নিভানোর দরকার নাই, আমি ইব্রাহিম আল্লাহর প্রেমে আগুনে যেতে রাজি আছি। আমি আগুনে যেতে রাজি আছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল থেকে সাহায্য, কারণ এটা পরীক্ষা, এটা ইমতিহান, এটা পরীক্ষার মধ্যে পাস হতে হবে। তোমার সাহায্য আমার প্রয়োজন নেই, যাও। তো মেরাজের রাতে নবী কদে তুই না আর জদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করতে গেলে তুই জিবরিল বেনাও না, আজ তোর প্রতিশোধ লইম। এ জিবরিল, তুমি আমার সঙ্গে চলো না। ওইখানে মাথা এক নম্বর যখন পড়বে না, হুজুর আমি এখান থেকে এক কদম এক চুল পরিমাণ সামনে যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লুতে আমি জ্বলে পুরো সরকার হয়ে যাব। তখন আমার নবী কি বলছেন জানেন? হাল্লাকা হাজা, আচ্ছা তোমার কোনো চাহিদা আছে? তোমার কোনো তো কিছু লাগবে না? ওই জন্য মাত্র
কথা আর আছে ডিঙ্গা বাসারে ও তোয়াতুন কিছু লাইবো না তোয়াল্লা কিছু আইন্দম না তোয়াত হাল্লাকা হাজা তোমার কোন হাজত আছে তোমার কিছু লাগবে ইয়েন মানি তুই তো আর ইব্রাহিম আলাইহিস সালামরে সাহায্য করতে খাবিল গেল আয় ফুসল্লতি তোমার তো কিছু লাইবো না কথা বুঝতেছেন না মনে হয় হাল্লাকা হাজা তোমার কিছু লাগবে তোমার তো কিছু লাগবে না এই বড় মজার ব্যাপার জিবরাইল ইসলাম বলছেন যে হ্যাঁ হ্যাঁ আমার জন্য একটা জিনিস আনবেন ইন খোলি তো মুশকিল হইব বাজি তোমার আল্লাহ সমস্যা হইব আল্লাহ সমস্যা নগইতাম নসাজি বহুত কথাবার্তা তোমারা তো জিন্দি কুছ না চলে এথর কুল চলে বেলা বইটা এতলা কইতাম নসাজি আয় বহুত কথাবার্তা মারা মজা না নকই কারণ পাবলিকই বুঝদুর উল্টো উল্টো বুঝিব জিবরিল কিছু লাগবে বলে হুজুর লাগবে তো কি লাগবে তো জিবরিলও জানে যে আমার রাসূলকে কিভাবে খুশি করবে কি জিনিস চাইলে নবী খুশি হয়ে যাবে এটা তো জিবরিল জানে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর দরবারে যাচ্ছেন আমি এই সীমানা কোনোদিন অতিক্রম করতে পারি নাই পারবো না আপনি যাচ্ছেন আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি আজকে খাস মেহমান রাসূল আজকে আপনি মহান রব্বুল আলামিনের দরবারের খাস মেহমান দুনিয়ার রাজা মহারাজার মেহমান নয় আহকামুল হাকিমিনের আজকে আপনি খাস মেহমান আজ এর বড় চুক্তি চুক্তি হইব ইমান নামাতে মামাতে ব্যাখ্যা হইব না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটা পারমিশন আনবেন বলে কি পারমিশন তো জিবরিলও জানে যে কি চাইলে নবী খুশি হবে জিবরিল বলেন নবী গো আপনি তো আল্লাহর খাস মেহমান আমার জন্য একটা পারমিশন আনবেন বলে কিসের পারমিশন হুজুর মা আপনার উম্মত যখন ফুলসারাত পার হতে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যখন ফুলসারাত নিচে সাত জাহান্নাম উপরে ফুলসিরাত চুলের থেকে চিকন কুরের চেয়ে বেশি দাম সবাই এই ফুলসিরাত পার হতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটা পারমিশন আনবেন আপনার উম্মত যখন ফুলসিরাত পার হতে যাবে ওই সময় আমি জিবরিলকে আল্লাহ 600 নূরানি ডানা দিয়েছেন আমি 600 নূরানি ডানা এক যুগে কুলে ফুলসিরাতের উপর বিছাই দেব আপনার উম্মতদেরকে আমার ডানার মধ্যে করে জান্নাতে পৌঁছিয়ে দেব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ নবী ওয়া খুশি উম্মতের কথা কইয়া নবী কি এইটারে কতন আর গুতইব যদি নুরিসেন কতন ঘর কতন ইন কতন ঘর বাইফতিন আয় কিতাবতুন কই যায় কিতাব বাতুন নগর খড়ে খড়ে তোতে ফন্নাইন গরম করব আমার নবীর জন্য কি আসলো ওয়া রফ রফ আমার নবী রফ রফে চললেন আমার নবী রফ রফে চড়ে রওনা হয়ে গেলেন আমার নবী রফ রফে চড়ে রওনা হয়ে গেলেন নবী বলেন আমি হঠাৎ নূরের সমুদ্রে ঢুকে গেলাম আমার ডানে নূর বামে নূর উপরে নূর নিচে নূর আমি নূরের সমুদ্রে সাঁতার কাটতেছি আমার একটু একটু ভয় লাগতেছে আমার একটু একটু যখন ভয় লাগতেছে আমি একটা হঠাৎ আমার কানে আমার আবু বকর সিদ্দিকের আওয়াজের মতো একটা আওয়াজ আসলো আমি আবু বকর সিদ্দিকের আওয়াজের মতো একটা আওয়াজ আসলো কিফ ইয়া মুহাম্মাদু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু থামুন। ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আল্লাহ আপনার উপর সালাত পড়তেছেন। ওরা তো জুতলে গুভালারি, আপনার রব আপনার উপর কি সালাত পড়তেছেন। আমার নয় বলে আমি তো কিরে আমার আল্লাহ কার জন্য নামাজ পড়বে? হ্যাঁ, মুহূর্তের মধ্যে আমার বুঝে আসলো এখানে সালাত মানে নামাজ নয়, আপনার রব আপনার উপর সালাত পড়তেছেন মানে আপনার রব আপনার উপর রহমত বরকত নাযিল করতেছেন, আপনাকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা তো কেন জরুরি, একটু থামুন। আপনারা আপনাকে সালাম দিচ্ছেন, তুই মিদি যাইরা তারা কদুন হই জিবরিল রহে বুরাক তোকে রফরফি আগে জানা সিকি, জিবরিল রহে বুরাক তোকে রফরফি আগে जाना सीखी, रब्बी उदनु मिन्नी हबीबी कहे, तेरे कुर्बे खुदा का क्या कहना। आई अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाते सफ़ा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान गुला का क्या कहना। स्वलातुल यानी সিদ্দিক আকবর আওয়াজের মতো কেন? যেটা আমার রাসূলের তাকাজা যেটা আছে একটা ভয়, এটা যেন চলে যায়। আল্লাহ বলেন রাসূল আরো কাছে আসেন, আরো কাছে। এই কথা হইতে বলে দুঃখ চলবে তোমরা। দানা আল্লাহ কোরআনে বলেন দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দানা ওয়া করিব হুয়া, তিনি কাছে হয়েছেন। তিনি কে? এই আয়াতের তাফসীর দেখলাম ইমামে বুখারী কিতাবুত তাফসীরে দানা ফাতাদাল্লার তাফসীরে হাদিস আনছেন। দানা মানে দানাল জব্বার। আর নবী কাছে দেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন দানা। বুখারী বলেন দানা মানে দানাল জব্বার। জব্বার মানে আল্লাহ, আল্লাহ মাহবুব নবীর কাছে হয়ে গেলেন। হঠাৎ করে হাদিসে কুদসি মনে পড়ল, বান্দা যখন ওনার হাতে আমার দিকে এক বিগত আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে আমার কুদরতের হাতে এক হাত যাই। বান্দা যখন তার হাতে আমার দিকে এক হাত আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে আমার কুদরতের হাতে দুই হাত যাই। মেরাজের রাত্রে দানা দানা মানে দানাল জব্বার, আল্লাহ নবীর কাছে হয়ে গেছে। খুদুর হাসে কি ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আবাদ ইন তো সিরন বুঝতো না, আর দামাগত নয়, তোমার দামাগত তো নাই এন খাসো ইদে। তো আল্লাহ প্রথমে আমার নবী কি দেখা দিয়েছেন, আল্লাহ নবীর কি দিবা এটা আবার মুনিশা প্রথম বাইরে কথা না জুরান না নবীর কাজ হুজুর انت মানব জালমারির খাতাল মাছার বলি মারব ওই বাহে এটা জুরে না বলি হতে আল্লাহ হায়াত দারাজ করে আমিন। এটা দেখে বহুত দেখে মানুষ আছে দিবালি আমার ভাইরা, আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? নবীর কাছে হুজুর মেরাজের রাতে আপনি আল্লাহকে দেখছেন? এটা মুসলিম শরীফের রওয়ায়াত।
নূরানিয়ুন আরাহু, আমি নূরান সুরতে আল্লাহকে দেখছি। এখানে তিনটি কেরাত, এতে কি হতে না বাদি? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখছে? ইমাম আহমদ ইবনে হাম্বল শুরু করলেন, রাহু 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 রাহু, যতক্ষণ নিঃশ্বাস বন্ধ হয় নাই ততক্ষণ পর্যন্ত বলে দিয়েছেন দেখছেন 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 দেখছেন। আল্লাহ দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। তো বলো যে কোরআন শরীফের আয়াতের সাথে যুদ্ধ লাগবে। লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে ইদরাক করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আলেম ওলামাদের খেদমত জানাবো, এখানে ইদরাক মানে ইহাতা, কোন চক্ষু আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। মেরাজের রাতে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন ঠিকই, আল্লাহকে সীমা করতে পারে নাই। নবী এবং আমাদের পার্থক্য, আমার রাসূল মেরাজের রাতে কুফালের চোখে আল্লাহকে দেখছেন, আর আমরা যারা নবীর উম্মত আমরা জান্নাতের মধ্যে কুফালের চোখে আল্লাহকে দেখব। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী গো আমরা কি আল্লাহকে দেখব না? বলে দেখবা তো। কোথায়? উম্মত তোমরা জান্নাতে আল্লাহকে দেখবা। কেমন দেখবো? পুরো পূর্ণিমার চাঁদ যেমন, পূর্ণিমার চাঁদ যেমন কি মানে? পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট, তোমরা আল্লাহকে স্পষ্ট দেখবা। তো আশা করা ফলাইয়াল হদে জান্নাত দুজক সে আরবো क्या करो आरज़ू है मैं तुझे देखा करो सलातुन আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে পাওয়ার দেবেন। আল্লাহ আমাদেরকে দেখা দেন আমরা ঈমানদার মুসলমান না আল্লাহকে। তো নবী এবং আমাদের বেশ কম কি আমরা জান্নাতে দেখব। আমার রাসূল দুনিয়ায় থাকতে মেরাজে নিয়ে আল্লাহ নবীকে দেখা দিয়েছেন। আমার রাসূল নিজের কুফারে চোখে আল্লাহকে দেখছেন। বিশেষ আছে তো আরেক দল আছে মেরাজ নাকি ঘুমে, এটা কত যাইতে মুসলমান আছে করতে না ভাই। কদে মেরাজ এটা স্বপ্নে স্বপ্নে, মেরাজ বাস্তবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আচ্ছা কেন শেষ করে দি খরা মাথা দিলে দুঃখ তরি বলে আমার ভাইয়েরা। তো আল্লাহ বলছেন যে রাসূল নবীর উপর তো দরুদ পড়ছেন, সালাম দিয়েছেন। তা আল্লাহ বলছেন যে রাসূল আমার জন্য কিছু আনছেন? ওইছে না মাতি নবী গো আমার জন্য কিছু আনেন নাই? ওয়া বিয়ের বাড়ি গেলে খাইলে দণ্ডন না। হ্যাঁ আজ যদি বিয়ের বাড়ি যাই খাইলে যাই যাব না না কিছু নিয়ে আন করিব। আবার সাই ইয়ে নাম করবি আনলে না বিয়ার বিয়ার জিয়ান সামর্থ্য করে ইয়েন ইয়ে নাম করবি নাম করি নেই। এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে দিন না। আগামী কিবার আগামী 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 17 ফেব্রুয়ারি শনিবার ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি চত্বরে আমার আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া ট্রাস্ট এবং তার অঙ্গ সংগঠন রাসবিয়া নূরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। সেই সমাবেশে এইবারের নির্বাচিত আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের গর্ব, আমাদের শিক্ষামন্ত্রী জনাব ব্যারিস্টার মুহিবুল হাসান নাফাল মুদাজ্জিল এমপি মহোদয়, উনি এবার এই সমাবেশের প্রধান অতিথি।
এবং সালাম সাহেব এমপি এবারে নির্বাচিত এমপি সালাম সাহেব অতিথি হবেন এবং মেয়র মহোদয় অতিথি হবেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় অতিথি হবেন। পাশাপাশি দোয়া করবেন আরেকজন মানুষকে আমরা এই মেহমান বানাবার চেষ্টা করছি, ওই সোনারগাঁ থেকে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ওনাকে আমরা মেহমান বানাবার চেষ্টা করতেছি। আমাদের প্রতিনিধিরা আগামীকাল যাবে, ওনার সাথে যোগাযোগ করা বড় কঠিন কষ্ট। এরপর আমাদের লোক যাবে, যদি সম্ভব হয় অথবা উনি আসতে পারেন, আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। এই অনুষ্ঠানে যাওয়ার দরকার আছে, ব্যাকরণ আমাদের এই অনুষ্ঠানে যাওয়া দরকার আছে, কারণ আমি তো সাংসদ না, আমাদের দাবি দাওয়াগুলো সংসদে কে বলবে? সংসদ সদস্যদের মাধ্যমে পাঠাতে হবে। কথা বুঝছেন আপনারা? আমি ওটা অনেকে মনে কষ্ট পাবে, আমরা শাশুর থেকে কিছু পাইতাম, নুরি হুজুর এসে আমাদের খানা মারার করলো। আরে আমি তোমাদের জন্য আন্দোলন করতেছি তো। সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে যে কঠোর আইন পাস করা হয়েছে, এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমান রেজবিয়া নূরের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দিয়েছিলাম, মোবারকবাদ দিয়েছিলাম। সাথে সাথে এটাও বলছি আপনাদেরকে মোবারক, তবে শুধু যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করে জেল জরিমানা করে আপনি কোনোদিন এই দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। অতএব আরব সরকারের মতো, প্রত্যেক আরব সরকারের মতো আমার 13টা দাবি, তন্মধ্যে একটা দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড, বিবাহ তহবিল গঠন করা হোক। সেই বিবাহ তহবিল থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাস করতে হবে ইনশাআল্লাহ। এগুলো এমনি হবে না, আপনাদেরকে একটু কষ্ট দেব। আগামী 17 তারিখ আসুন লালদিঘির পারে, আমি চাচ্ছি 30, 40, 50 হাজার মানুষ যদি এক জায়গায় আমরা জমা করতে পারি, একযোগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আপনারা কি যাবেন ইনশাআল্লাহ? এখান থেকে গাড়ি যাবে তো, এ গাড়ি ক্ষণ দিই আর বিয়াই এখান দিই বলি জিম না বাস দিন, বাস বড় বাস। আমার ভাই আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, আমার বিয়ে, উনি একটা গাড়ি আয় তো পরে বিয়ে করা দিবে, তুমি যৌতুক লই নি ওইখানে মাথে আনা মাথে গায়া কিচ্ছু ন তো এখন আইন রহিম তো করে ও বিয়াই উঠে বর্গ কোরবানাইছে ফার্স্ট প্রথম বছর কদা বিয়াই সাহস গরিব হই হয়তো কোরবানাইছি আদি জিলহজ মাস আইলে কোরবান নয়াইবে না হয়তো তো কিনলে কইলেন আচ্ছা থাক ভাই হয়তো না গরু হারাইতেন চাইলাম যে আহদে ভাই আম মাদ্রাসার সবার তারিখ একজন করে মাদ্রাসার সবার তারিখ হইলে খবর দিন তুই গরু হবো বাড়াইতে রাই या ब्याई बेतो ना आगामी थी मदासा सवाल लेफलाली बारान गोरुन लेफलाली बारान ना या गाड़ी एक भाड़ा बुले खातो बड़ो गाड़ी अल्लाह कबूल करुक आमीन আমাদের জিয়ারি শাখার প্রত্যেক নেতৃবৃন্দরা এখান থেকে গাড়ি পাঠাবেন গাড়ি দিলে ওনারা যাবেন নি আসলে আমি আর কথা বাড়াচ্ছি না এগুলো শেষ হবে না এটা আটলান্টিক মহাসাগর এই কথা শেষ করি আল্লাহ বলেন রাসূল আমার জন্য কিছু আনছেন বলে আল্লাহ আনছি তো কি আনছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত মাওলা শারীরিক মানসিক জিসমি রূহি যত প্রকারের ইবাদত সব ইবাদত গুলো আল্লাহ তোমার জন্য আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আল্লাহ
যত প্রকারের ইবাদত সবগুলো তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খুশি হয়ে বলেন, নবী তোমার উপর সালাম। আসসালামু আলাইকা হে নবী, আপনার উপর সালাম। আল্লাহর রহমত, আল্লাহর বরকত। নবী আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বলেন, এই সুযোগ আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি রাসূল তোমার হাত হারামের মধ্যে এসে আল্লাহ আমি আমার উম্মতদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্য নামাজের মধ্যে এর জন্য বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা নামাজ পড়েন নাই আজ থেকে সবাই সিদ্ধান্ত নেন, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আর ছাড়বো না। এটাই তো আমার নবী আমাদের জন্য ডেলি 5 বার মেরাজ আনছেন, 5 বার মেরাজ। ওয়া বহুত কথা বলে আছে ये खड़ा बज ना आए तो इनको बड़ी सॉरी हैं बेशी की बहुत बेशी। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह शाहवती गई कि नहीं
যখন আরে ফেলে গিয়ে সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা দাওয়াত। আমাদের অধ্যক্ষ মহোদয় বলে গেছেন আগামী 10 ফেব্রুয়ারি রোজ শনিবার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভারতের জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভা, এতে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولا রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ পূর্ব জিয়ারি শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও মাওলা। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা আল্লাহ কবুল করে নাও মাওলা। শুরু থেকে পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আহলে বাইতুর রাসূল, সাহাবাতুর রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া কিরাম, বিশেষ করে আলা হযরতের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত ওলি গৌস কুতুব আবদাল, আমি কয়জনের নাম বলবো, নাম বলার দরকার নাই, সমস্ত আউলিয়া কিরামদের দরবারে পৌঁছিয়ে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাওলা। আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, মাবুদ রে জানি না কে কোন অবস্থায় আছে মাওলা। হাজার হাজার মানুষ এখানে, অনেক কবরস্থান আল্লাহ, সারা পৃথিবীর যত কবরস্থান আল্লাহ, কোটি কোটি মুসলিম ভাই বোন শহীদ হয়েছে আল্লাহ। ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মুসলিম ভাই বোন মনকে মন টন বোমারাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শাহাদাত বরণ করছেন আল্লাহ, তাদের রোহের মধ্যে পৌঁছিয়ে দাও আমিন। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আমিন মাওলা রে। আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি আল্লাহ। তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লাকিন, সারা বিশ্বের মুমিন মুসলমান ভাই বোন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো আল্লাহ। আমি গুনাহগার, অসুস্থ, আমার আম্মি জান অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আল্লাহ সেবা দাও আল্লাহ। আমার ছেলে আবু সালেহ মোহাম্মদ সফওয়ানের ওয়াইফ হামেলা অসুস্থ, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ছেলে সন্তান আল্লাহ স্বাভাবিকভাবে যেন প্রসব করতে পারে আল্লাহ, তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম আল্লাহ। মাওলা করিম, মেজর ছেলে আল্লাহ তুমি এই দিন ছেলে দান করেছ আল্লাহ, তোমার আল্লাহ কি শুকরিয়া আদায় করবো আল্লাহ। এটা তো নরমাল হয়েছে, তোমার স্পেশাল দয়া রব্বুল আলামিন। এভাবে যত মহিলা হামেলা আছে যেখানে আছে আল্লাহ, তারা ছেলে সন্তান প্রসব যেন স্বাভাবিকভাবে নরমালে আসানের সাথে বাচ্চা প্রসব করতে পারে সে তৌফিক দাও আল্লাহ। যারা রোগে আক্রান্ত সেবা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে তাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো আল্লাহ। 11 তারিখ, এই যে 2 দিন 11 তারিখ আল্লাহ
আমার নাফিত তুকুরিয়া রাঙ্গুনিয়া নাফিত তুকুরিয়া গাউসিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা সালানা জলসা দারনার বাইরে কামিয়াবি দাও আল্লাহ। শুনলাম এখানে জামিয়া জমহুরিয়া মাদ্রাসার আগামী কিবার আগামী 10 তারিখ আল্লাহ সালানা জলসা কামিয়াবি দাও আল্লাহ। বিশেষ করে আমার আঞ্জুমান রাসবিয়া নূরের ট্রাস্টের উদ্যোগে রাসবিয়া নূরিয়া কমিটির উদ্যোগে আল্লাহ যত মাদক বিরোধী সমাবেশ লালডিগি চত্বরে আল্লাহ দারনার বাইরে কামিয়াবি দাও আল্লাহ। আমাদের ছেলেরা রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যেকের পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার সঙ্গে অনেক অনেক ঘরের মহিলারা হাত উঠিয়েছেন অনলাইনের মাধ্যমে, যে যে দেশ থেকে হাত উঠিয়েছেন আল্লাহ আল্লাহ মাহবুব নবর সিলাই অনেকের চাকরি নাই, অনেকের পতাকা নাই, অনেকের ব্যবসা বাণিজ্য উন্নতি নাই আল্লাহ। কার কি সমস্যা আল্লাহ তুমি মেহরাজের বসে সমাধান করে দাও, মুশকিলাত আসান করো আল্লাহ। আমার কাছে অনেক নারী পুরুষ দোয়া চেয়েছেন, প্রত্যেক দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও আল্লাহ। যত মাদক বিরোধী আন্দোলনকে আল্লাহ তুমি সাকসেস করে দাও, জীবনে একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো। بحق الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ। বিশেষ করে জিয়ারি শাখার প্রত্যেক ভাইদের হায়াতে বরকত দাও, এলামে বরকত দাও, আমলে বরকত দাও আল্লাহ। যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আয় আল্লাহ, প্রত্যেক কষ্ট মেহনত আল্লাহ তুমি কবুল করো, জাযাকাল দান করো। بحق لا إله إلا الله محمد السلام عليكم। زكريا تو بوري